নাগা ফুচকা। ও মাই গড, আই ক্যান ডু ইট। বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই ভাইরাল হয়ে ওঠে তরুণ কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কাইসারের নাম। কারণ মাত্র কয়েকদিন আগেও যিনি ছিলেন হাসি খুশি, প্রাণবন্ত এবং নতুন কন্টেন্ট তৈরিতে ব্যস্ত, সেই মানুষটি হঠাৎ মৃত্যুর সঙ্গে লড়াই করে পৃথিবী ছেড়ে চলে গেলেন। আর এখান থেকেই তৈরি হয়েছে রহস্য, কৌতূহল ও আবেগঘন আলোচনা। কারিনা কাইসার ছিলেন নতুন প্রজন্মের পরিচিত মুখ। অভিনয়, শর্ট ভিডিও, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট এবং চিত্রনাট্য লেখার মাধ্যমে অল্প সময়েই তরুণদের মাঝে জনপ্রিয়তা পান তিনি। প্রাণবন্ত উপস্থাপনা আর সব সময় হাসি মুখে থাকার কারণে অনেকেই তাকে পজিটিভ ভাইবের মেয়ে ভাবত। কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে ছিল ভয়ঙ্কর এক শারীরিক যুদ্ধ। পরিবারের ঘনিষ্ঠ সূত্র বলছে, গত কয়েক মাস ধরেই শারীরিক দুর্বলতায় ভুগছিলেন কারিনা, তবে তিনি কাউকে বুঝতে দেননি। নিয়মিত শুটিং, তৈরি এবং সামাজিক মাধ্যমে সক্রিয় থাকায় ভক্তরা বুঝতে পারেননি তার শরীরের ভিতর কি ভয়াবহ অবস্থা তৈরি হচ্ছিল। প্রথমে সাধারণ জ্বর ও দুর্বলতা মনে হলেও পরে ধরা পড়ে হেপাটাইটিস এ ও ই জনিত মারাত্মক জটিলতা। দ্রুত ক্ষতিগ্রস্ত হতে থাকে তার লিভার, একই সঙ্গে ফুসফুসেও সংক্রমণ ছড়িয়ে পড়ে। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়, পরে লাইফ সাপোর্টে রাখা হয়। শেষ চেষ্টা হিসেবে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চললেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। মৃত্যুর আগে তার শরীরে সেপটিক শকের মতো জটিলতাও তৈরি হয়েছিল বলে জানা যায়। সবচেয়ে অবাক করা বিষয় হলো, মৃত্যুর কয়েকদিন আগেও তিনি নতুন কন্টেন্ট স্ক্রিপ্ট নিয়ে পরিকল্পনা করছিলেন। সহকর্মীদের অনেকেই বলছেন, কারিনা কখনো নিজের অসুস্থতাকে প্রকাশ করতে চাইতেন না। ক্যামেরার সামনে শেষ মুহূর্ত পর্যন্ত স্বাভাবিক থাকার চেষ্টা করেছিলেন তিনি। এই কারণেই তার মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য আর আবেগ। সামাজিক মাধ্যমে এখন একটাই প্রশ্ন, এত বছর অসুস্থতা লুকিয়ে কিভাবে হাসি মুখে ছিলেন কারিনা কাইসার? তার আকস্মিক মৃত্যু মনে করিয়ে দিয়েছে, অনেক সময় মানুষের হাসির আড়ালেও লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর এক নীরব যুদ্ধ।